বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের পঞ্চম দিন আমি পড়ছি, শুনুন আপনারা। ই হইব তর্জিতং স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মন নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। শ্রী প্রভুপাদের গীতার গান। জীবন উন্মুক্ত সেই জ্ঞানী সাধারণ নয়, সেই সাম্যস্থিত মনে সংসার যে কয় সমস্ত নির্দেশ ব্রহ্ম তাহে ব্রহ্মস্থিতি, ব্রহ্মজ্ঞানী যেই তার সেই হয় রীতি। অনুবাদ: যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ এবং তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। তাৎপর্য: এই শ্লোকে যে মনের সাম্যস্থিতির কথা বলা হয়েছে তা আত্মতত্ত্বের অনুভূতির লক্ষণ। যারা এই স্থিতিপ্রাপ্ত হয়েছেন তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটাকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে থাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ, কিন্তু আত্মোপলব্ধির ফলে যখন সে সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত হয়েছে বলে বুঝতে পারা যায়। যতক্ষণ জীব তার দেহটাকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে থাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ, কিন্তু আত্মোপলব্ধির ফলে যখন সে সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয়, অর্থাৎ তখন আর তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয়। রাগ দেশ শূন্য হওয়ার ফলে ভগবান সম্পূর্ণ নিষ্কলুষ, তেমনি জীবও যখন রাগ দেশ শূন্য হয় তখন সেও নিষ্কলুষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এই ধরনের লোকেরা জীবন উন্মুক্ত। তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। ন প্রহস্যতে প্রিয়ং প্রাপ্য নদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম স্থিরবুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ও ব্রহ্মণি স্থিত। শ্রী প্রভুপাদের গীতার গান। প্রিয় বস্তু প্রাপ্য হলে উঠে না নাচিয়া, প্রিয় বস্তু প্রাপ্য হলে উঠে না নাচিয়া, অপ্রিয় প্রাপ্তিতে কভু মরে না কাঁদিয়া। স্থির বুদ্ধি ব্রহ্মবিদ অসংমূঢ় মতি, ব্রহ্মেতে নিয়ত বাস নাম ব্রহ্মস্থিতি। অনুবাদ: যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত রয়েছেন। তাৎপর্য: এই শ্লোক দুটিতে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটাকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ। সেই কারণে দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না। এরই ফলে তিনি স্থির বুদ্ধি সম্পন্ন, তাই কখনোই তিনি তার জড় দেহটাকে আত্মা বলে ভুল করেন না অথবা দেহটাকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরমতত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হতে পারেন এবং তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই স্থিরমতি ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। বাহ্য স্পর্শেষ শক্তাত্ম বিন্দতানি যৎ সুখম স ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখমক্ষয় মশ্নুতে। শ্রী প্রভুপাদের গীতার গান। বাহ্য স্পর্শ সুখ যাহার নাই যে আসক্তি, আত্মানন্দে সেবানন্দী আত্মাতে বিদন্তি, সেই ব্রহ্মযোগ যুক্ত আত্মা পায় অক্ষয় সুখেতে মগ্ন সর্বদা সে রয়। অনুবাদ: সেই ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত
ভাগবত শ্রী যমুনাচার্য বলেছেন, যদবধি মম চেতং কৃষ্ণ পদারবিন্দে নববরষোধা মন্যুদাত্তং রন্তু মাসিত তদবধি বত নারী সঙ্গমে সর্যমানে ভবতি মুখ বিকারও সুষ্ঠু নিষ্টিবর্ণং চ। যখন থেকে আমি ভগবত ভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করছি, তখন তিনি সেই চিন্তার উদ্দেশ্য আমি নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবত চিন্তায় এত তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্র সুখভোগ করার বাসনার প্রতি তার লেশমাত্র অভিরুচি থাকে না। জড়জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ। সমগ্র বিশ্বে এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ে লোকেরা তো এর অনুপ্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভক্ত কামসুখ পরিহার করেও দ্বিগুণ উৎসাহে কর্তব্যকর্ম করতে পারে। এটাই হচ্ছে পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি এবং কাম উপভোগের সম্পূর্ণ বিপরীতধর্মী। জীবন উন্মুক্ত কৃষ্ণভক্ত কোনো রকম ইন্দ্র সুখের প্রতি আকৃষ্ট হয় না। যে হি সম্পর্সা ভোগা দুঃখ যৌনং এবতে আদ্যন্তবন্তং কোনতেও ন তেষু রমতে বুধ। শ্রীল প্রভুপাদের গীতার গান, স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময়, ভোগ নহে ভোগী সেই জানিহ নিশ্চয়। সেই সুখে আদি অন্তে শুধু দুঃখ হয়, বুদ্ধিমান ব্যক্তি যে না তাতে রময়। অনুবাদ, বিবেকবান পুরুষ ইন্দ্রিয়জাত দুঃখজনক বিষয় ভোগে আসক্ত হন না। হে কোনতেও, এই ধরনের সুখ ভোগ উৎপত্তি হয় এবং বিনাশশীল, তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাৎপর্য, জড় ইন্দ্রিয় এবং বিষয়ের সংঘাতের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ এই দেহটাই অনিত্য। জীবন উন্মুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখ উপভোগের প্রয়াসী হতে পারেন? পদ্ম পুরাণে বলা হয়েছে, রমন্তে যোগিন হনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাশ পরং ব্রহ্মাদ্ভি ধিয়তে। যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ন্যায়ং দেহ ভাজাং নৃলোকে কষ্টানক কামানহর্তে বীরভুজাং যে তপদিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধোত যস্মাৎ ব্রহ্ম সখ্যৌ তনন্তম। হে সন্তানগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্ঠাহারী শূকরের এই সুখ আহরণ করে থাকে। এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত ব্রহ্মানন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে নিত্য অপ্রতিহত ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি সে ততই প্রকৃত দুঃখের বন্ধনে আবদ্ধ হয়। সকলতি হইব য স্বরূপ প্রাক শরীরী বিমোক্ষণাৎ কাম ক্রোধাৎ উদ্ভবং বেগং যুক্তং সুখী নর। শ্রী প্রভুপাদের গীতার গান, শরীর ছাড়িতে পূর্বে যে অভ্যাস করে তাহার সুলভ সে অন্যে কাঁদে মরে। সর্ববেগ জয় করি গোস্বামী যে হয়, সুখী সেই নরনারী করে দিগ্বিজয়। অনুবাদ, এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ ইত্যাদির বেগ সহ্য করতে সক্ষম হয়, তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন। তাৎপর্য, যদি কেউ আত্মোপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হয়, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের: বাচবেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ এবং জিহ্বা বেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ এবং মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায়, তখন তা মনের মধ্যে ক্রোধের সঞ্চার করে এবং তার ফলে চিত্ত, চক্ষু এবং বক্ষ উত্তেজিত হয়। তাই এই প্রাকৃত দেহটাকে ত্যাগ করার আগে এই বেগগুলি
দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা করেন না তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্ম উপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের পরম কর্তব্য হচ্ছে কাম এবং ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। যো হন্ত সুখ হন্তরা রামস্তথা তথান্ত জ্যোতিরেব য স্বযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত হে ধি গচ্ছতি। শ্রীল প্রভুপাদের গীতার গান। বাহিরের সুখ ছাড়ি যে বা অন্তর্মুখ, অন্তরে রমণ করে অন্তর্জ্যোতি রূপ, ব্রহ্মভূত হয় সেই ব্রহ্মতে নির্বাণ, বহিরঙ্গা মায়া ছাড়ে পায় ভগবান। অনুবাদ: যিনি আত্মাতে সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত, তিনিই যোগী এবং তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: যে আত্মসুখ আস্বাদন করেনি সে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে। জীবনোক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখাস্বাদন করেন, তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে ব্রহ্মভূত বলে, যখন ভগবদ্ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমসা ছিন্ন দৈধা যথাত্মানং সর্বভূত হিতে রতা। শ্রীল প্রভুপাদের গীতার গান। নিষ্পাপ হইয়া ঋষি ব্রহ্মেতে নির্বাণ, সর্বভূত হিতে রত ছিন্ন দ্বিধা জ্ঞান। অনুবাদ: সংযত চিত্ত সমস্ত জীবনের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতে। মানুষ যখন বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, তখন সেইভাবে ভাবিত হয়ে তিনি যে কর্তব্য কর্ম করেন, সেই কর্ম সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম বন্ধু, সে কথা ভুলে যাওয়ার ফলে মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানুষ সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম। পরম তত্ত্বজ্ঞান আহরণ করে মুক্ত না হলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরতত্ত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না। তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত। এটাই হচ্ছে দিব্য ভগবত প্রেমের প্রকাশ। যে মানুষ সমাজের ভৌতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারোরই কল্যাণ সাধন করতে পারে না। দেহ এবং মনের সাময়িক সুখানুভূতি কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামের সমস্ত দুঃখ কষ্টগুলির যথার্থ কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চিরবিস্মৃতি। মানুষ যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়, তখন সে জড়জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করে। এমনকি জড় বন্ধনে আবদ্ধ থাকলেও সে তখন মুক্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই।